হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সিরিজটা চালাচ্ছিলাম, আজকে তার ক্লাস নাম্বার হচ্ছে কত? ক্লাস নাম্বার হচ্ছে 13 এবং টপিক হচ্ছে লসাগু গোসাগু। ওকে, মোটামুটিভাবে চেষ্টা করেছি যে কটা টাইপ হয় সব কটা ধরনের টাইপ এখানে আলোচনা করার, একটা একটা করে আমরা সেটা দেখব। ওকে, চলো শুরু করা যাক। দেখো, তুমি আমাদের ক্লাসে যদি নতুন হও তাহলে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, জয়েন করতে পারো। এখানে ক্লাসের পিডিএফগুলো আমরা দিয়ে থাকি। আর তুমি আমাদের যদি এই অ্যাপটাতে যাও, অ্যাপ ও ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখান থেকে তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। ওখানে ফ্রি টেস্ট সিরিজ অপশানে গেলে অলরেডি আমাদের পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে, মানে এই ডব্লিউবিপি কনস্টেবলকে টার্গেট করে 10টা সেট অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। তুমি চাইলে ওই মকগুলো ওখানে দিতে পারো, অ্যান্সার শিট ওখানে, পিডিএফ সব তুমি ওখানে পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের পেড মক টেস্ট, যেটা হচ্ছে 25 মক টেস্ট এখানে দেওয়া আছে। তুমি চাইলে এটাও পারচেজ করতে পারো, সেটা হচ্ছে তোমার এইখানে দেওয়া আছে। ওকে, এবং তোমাদের যদি ফাউন্ডেশন কারোর রেডি না থাকে তাহলে আমি বলবো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া আছে। আগে ভাই সেগুলোকে ভালো করে একবার দেখে নাও, তোমাকে আর কোনো পরীক্ষার জন্য এখানে ওখানে দৌড়াতে হবে না। ঠিক আছে, চলো শুরু করি প্রথমেই যেটা দিয়ে। এই 4টে টাইপের প্রশ্ন ভাই এলসিএম হিসেবে প্রায় প্রত্যেক পরীক্ষাতে তুমি এখানে এই 4টা টাইপের থেকে তুমি একটা টাইপ পেতেই পারো। দেখো ভালো করে প্রশ্নটা পড়ো কী করে দেওয়া আছে। দেখো প্রথম নাম্বার টাইপ, দেখো টাইপ নাম্বার 1 কী দেওয়া আছে? যখন একটি সংখ্যাকে 15, 20 এবং 35 দ্বারা ভাগ করা হয় তখন প্রতিবার অবশিষ্ট থাকে 8, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, সেই ক্ষুদ্রতম সংখ্যা এমন একটা ছোট সংখ্যা বলো যাকে 15, 20, 35 দ্বারা ভাগ করলে প্রতিবার 8 অবশিষ্ট থাকে। এটা একটা প্রশ্ন, এটা একটা টাইপ। দ্বিতীয় টাইপটা দেখো, বলা হয়েছে সর্বনিম্ন সংখ্যা, সবথেকে ছোট সংখ্যা যাকে 18, 27 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 14 এবং 23, মানে 18 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, 27 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকে এবং 36 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ থাকে। এরকম সব থেকে ছোট সংখ্যাটা কি হবে? তাহলে অলরেডি আমরা জানি লসাগুর ক্ষেত্রে কি হয়, সব থেকে ছোট সংখ্যা যাকে ওই দুটো বা তিনটে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে যে তিনটে সংখ্যার লসাগু গোসাগু বার করতে বলেছে, এটা হচ্ছে লসাগু। গোসাগুর ক্ষেত্রে কি হয়, সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ওই তিনটে সংখ্যাকে ভাগ করা যায়। যদি আমরা একটা রিপ্রেজেন্টেশন হিসেবে দেখি সেটা কিভাবে হয় স্যার, এখানে হচ্ছে এরকম তিনটে ছোট ছোট মানে এই হচ্ছে আমাদের সংখ্যা আছে, তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যা দিয়ে যখন আমি বলবো এলসিএম, তখন আমরা বলবো কি সব থেকে ছোট একটা সংখ্যা যেটাকে এটা দিয়ে ভাগ করা যায়, এটা দিয়ে ভাগ করা যায় এবং এটা দিয়ে ভাগ করা যায়, এটা হয় আমাদের কি স্যার এলসিএম, ঠিক কি না? আর এইচসিএফটা কি? এইচসিএফটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে একে, একে এবং একে ভাগ করা যায়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এলসিএম এইচসিএফ। ঠিক আছে, যে কোনো তিনটে সংখ্যার। এবং এলসিএম এইচসিএফের একটা কিছু প্রপার্টিজ আছে, তার মধ্যে অন্যতম প্রপার্টিজ কি হয়, অবশ্যই এই এলসিএমটা কি হবে, এইচসিএফ দ্বারা ডিভিজিবল হবে। এটা হচ্ছে একটা অন্যতম প্রপার্টি, সেটা দিয়েও আমাদের অঙ্ক দেওয়া আছে। চলো প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা সমাধান করে নিই বা আমরা দেখে নিই, তারপরে হচ্ছে বাদ বাকি পয়েন্টগুলোতে যাব। হলো, এবার দেখো বলেছে সব থেকে বড় সংখ্যা, সব থেকে বড় সংখ্যা যা 25, 73 এবং 97কে ভাগ করে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে। এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা যাকে এটা এটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে। এর মধ্যে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে একে, একে এবং একে ভাগ করে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আর 4 নাম্বার দেখো সব থেকে বড় সংখ্যা যা এত, এত এবং এতকে ভাগ করে এবং যথাক্রমে 3, 4, 5কে ভাগশেষ দেয়, 3, 4, 5 ভাগশেষ থাকে। সিম্পলভাবে বলে দিই, ডিটেলসে করালে অনেক সময় লাগবে। এর ক্ষেত্রে শর্টকাটটা কি বা এর ক্ষেত্রে সূত্রটা কি হয় স্যার, যখন একটি সংখ্যাকে এত, এত, এত দ্বারা ভাগ করা হয় তখন প্রতিবার অবশিষ্ট থাকে এটা। তো এর ক্ষেত্রে স্যার অ্যান্সার আমরা কিভাবে বলবো, এর ক্ষেত্রে উত্তর কিভাবে হবে? উত্তর একবারে আমরা বলবো যে সংখ্যাগুলো আছে তাদের এলসিএম প্লাস হচ্ছে 8। তুমি এই সংখ্যাগুলোর এলসিএম বার করবে, কি বলা হয়েছে, সব থেকে ছোট সংখ্যা যাকে এইটা এইটা দিয়ে ভাগ করলে প্রত্যেকবারে 8 ভাগশেষ থাকবে। তো তার ক্ষেত্রে শর্টকাট কোনটা? এটা। এর ক্ষেত্রে কি হয়, এদের দেখো প্রত্যেকের একটা কমন ডিফারেন্স বার করতে হয়। দেখো প্রত্যেকের কমন ডিফারেন্স একই হবে, ওই জন্য কমন বলেছে। 18 থেকে 5 বাদ গেলে কত হবে স্যার? 13 হবে। 27 থেকে 14 বাদ দিলে দেখো 13 হবে এবং 36 থেকে 23 বাদ দিলে কত হবে? 13 হবে। তো এখানকার অ্যান্সারটা কি হবে স্যার? এখানকার অ্যান্সারটা কি হবে,
এখানেও তুমি কি করবে, এলসিএম বার করবে কাদের, যে সংখ্যাগুলো দিয়ে বলেছে। এখানে কি হয়েছিল যোগ, আর এখানে কি হবে দেখো বিয়োগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে 13 না লিখে তুমি লিখবে, এটাকে লিখবে হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, আর এখানকার ক্ষেত্রে কি হবে, এখানে দেখো কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা যা এত এত এবং এতকে ভাগ করে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে। তো এর ক্ষেত্রে অ্যান্সার হবে দেখো কত, এইচসিএফ অফ কত হবে দেখো 73 মাইনাস 25 একটা সংখ্যা। তারপরে দেখো 97 মাইনাস দেখো 73 একটা সংখ্যা, আর একটা হচ্ছে 97 মাইনাস দেখো কত হবে 25 এই সংখ্যা। এটাই হচ্ছে দেখো অ্যান্সার। 73 মাইনাস 25 দেখো করো কত হবে দেখো 8 5 13, আর এটা হবে দেখো 48। এটা কত হচ্ছে 24, আর এটা কত হচ্ছে দেখো, এটা হবে দেখো 72। অতএব এইচসিএফ 48, 24 এবং 72-এর এইচসিএফ কত হবে স্যার 24 হবে, দেখতে পাচ্ছি। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানকার 24। এখানকার অ্যান্সার কি হবে, এখানকার অ্যান্সার হচ্ছে হবে এইচসিএফ অফ, দেখো এইটাকে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তার জন্য কি হবে 4 11 মাইনাস দেখো 3, এখানে কত হবে 6 8 4 মাইনাস দেখো কত হবে 4, আর এখানে কত হবে 8 2 1 মাইনাস দেখো কত হবে 5। ঠিক আছে, এই এবারে তুমি এটার এইচসিএফ বার করো, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমরা এক্ষুনি অ্যান্সার বের করব। বোঝা গেল 4টে টাইপ। চলো এবারে অঙ্ক করে দেখো, সেই অঙ্কগুলোই এখানে দেওয়া আছে। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা যাকে 4 6 8 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের কি করতে হবে স্যার, প্রথমে এলসিএম বার করতে হবে। কাদের এলসিএম দেখো 4 4 6 8 12 এবং দেখো কত হচ্ছে 16। তো এখানে দেখো এলসিএম আমি কত দেখতে পাচ্ছি, 16 সব থেকে বড় সংখ্যা, তার 16কে ভাগ করা যাচ্ছে কি, 16কে দেখো 8 দিয়ে যায় 4 দিয়ে যায়। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, 16 ইন্টু 2 করলে দেখো 32, 32কে 12 দিয়ে যায় না। 16 ইন্টু 3 যদি করি দেখো 48, 48কে দেখো সবাই দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, 48কে 12 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে 8 দিয়ে 16 দিয়ে। অতএব আমাদের অ্যান্সার কি, এক্ষুনি দেখেছিলাম প্রত্যেক ক্ষেত্রে কত করে ভাগশেষ আছে, প্রত্যেক ক্ষেত্রে দেখো ভাগশেষ আছে 2 করে। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো এলসিএম প্লাস হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত হবে 48 প্লাস হচ্ছে স্যার 2, অ্যান্সার হচ্ছে হবে 50 হবে অ্যান্সার। খুব সহজ, এভাবেও তুমি করতে পারো। আর একভাবে স্যার করা যায়, প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ আছে, সেটা কখন অ্যাপ্লাই করব, যদি এই সংখ্যাগুলো স্যার অনেক বড় হয় তখন কি করব, 2 বাদ দেব, তারপরে ডিভিজিবিলিটির রুল চেক করব, পরবর্তীকালে আমরা চেক করে বলবো এইভাবে অ্যান্সার শর্টকাটেও বের করা যায়, এইভাবে না করে। নেক্সট দেখো, দেখো এইখানে হচ্ছে সংখ্যাটা একটু বড় আছে। ঠিক আছে, আমরা কিভাবে বার করতে পারি দেখো, সর্বনিম্ন সংখ্যা যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তাহলে 4 অবশিষ্ট যদি থাকে তাহলে আমি দেখে নিই সংখ্যাটা কত, তাহলে 4 বাদ দিলে কত হবে 4 4 6, এখানে যদি 4 বাদ দেই কত আছে 4 5 দেখো 0, এখানে যদি 4 বাদ দেই কত হবে 5 3 6 5 3 6, আর এখান থেকে যদি 4 বাদ দেই কত হবে 5 4 দেখো 0। এবার দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, দেখো 12 দিয়ে 15 দিয়ে 20 দিয়ে এবং দেখো 54 দিয়ে। যে সংখ্যা 54 দিয়ে, এবার এদের মধ্যে কি সব থেকে ছোট সংখ্যা, আমরা অপশান টেস্ট শুরু করব হচ্ছে কি সব থেকে ছোট দিয়ে। প্রথম কথা হচ্ছে এই সংখ্যাটা স্যার 15 দ্বারা ভাগ যায় না, এবং এটা 15 দ্বারা ভাগ যায় না, কারণ 5 দিয়ে ভাগ দ্বারা যেতে গেলে শেষে 5 থাকতে হবে 0 থাকতে হবে। তাহলে এই দুজন বাদ গেল, রইল বাকি দেখো এই দুজন। এবারে দেখো সব থেকে ছোট, এদের মধ্যে সব থেকে ছোট কি আছে 450। দেখো 450 সংখ্যাটা আমি দেখব যে অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। ঠিক আছে, দেখো 15 দিয়ে তো ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে। এবার রইল বাকি 12 এবং 54। 12 দিয়ে দেখো ভাগ যেতে গেলে যে সংখ্যা 12 দিয়ে ভাগ যায় সে 4 দিয়েও ভাগ যায় 3 দিয়েও ভাগ যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি লাস্ট দুটো ডিজিট হচ্ছে 50 আছে, অতএব 4 দিয়ে ভাগ যাবে না, অতএব এই সংখ্যাটা স্যার 12 দ্বারাও ডিভিজিবল নয়। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার তাহলে অপশান ডি। ঠিক আছে, তোমার মনে হতে পারে এই প্রসেসটা হচ্ছে অনেক লম্বা, কিন্তু পরীক্ষা হলে তুমি এগুলো কি থোড়ি সব লিখে লিখে করবে, তুমি দেখবে দেখে বলবে এটাতে স্যার 4 গেলে এটা 4 বিয়োগ করলে 6 হয়, এটাতে 6 হয়, অতএব এ 15 দ্বারা বা 20 দ্বারা ডিভিজিবল হবে না, অতএব সেক্ষেত্রে প্রথমেই দুটো অপশান বাদ চলে যাবে। এবার যদি আমরা অঙ্কটাকে অঙ্কের মতো করে করবো ভাবি,
তাহলে প্রথমে আমাদের এলসিএম বার করতে হবে কার, 12, 15, 20 এবং দেখো কত 54। ঠিক আছে, 5-এ দাও, 5-এ করলে 5 12, 5 3-এ 15, 5 4-এ 20, আর এটা দেখো কত হচ্ছে 54। এটা 3-এ কাটলে 3 4-এ 12, 3 1-এ 3, 4 3 8-এ 24। দেখো এবারে কেসে যাবে 2-এ যাবে, 2 2-এ 4, 2 2 9, আর একটা 2-এ যাবে, তাহলে 1 1 দেখো 9। তাহলে এলসিএম কত হলো দেখো, 5 2-এ 10 করে নাও, আর 3 2-এ 6, 9 6 দেখো 54, তাহলে 540। অ্যান্সার কত হবে, 540 প্লাস দেখো কত 4। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের যেভাবে শর্টকাট শিখেছিলাম, এলসিএম প্লাস হচ্ছে যেটা এক্সট্রা আছে সেটাকে যোগ করবো 544, দেখো 544ই আমাদের অ্যান্সার আছে। নেক্সট দেখো ভাই, যেটা এক্ষুনি করলাম, সর্বনিম্ন সংখ্যা যাকে 4 5 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে এত 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 অবশিষ্ট থাকে। সর্বনিম্ন বলেছে, তার মানে এলসিএম বার করতে হবে। দেখো কমন ডিফারেন্স দেখো 3 করে, কমন ডিফারেন্স 3 করে। ঠিক আছে, তাহলে এদের এলসিএম কত, কার কার, 4 5 এবং 6-এর এলসিএম কার, 4 5 এবং দেখো 6-এর যদি আমি এলসিএম বার করি, দেখো কত হবে, 10 15 20 হবে না, 30 30 হবে, 30 হবে না, তাহলে হবে কত, 60 হবে স্যার, 60। দেখো 4 15 5 12 6 10, তাহলে 60 যদি হয়, অবশিষ্ট যেটা যেটা অ্যান্সার কী হয়, কমন ডিফারেন্সটাকে বাদ দিতে হয়। তাহলে 60 থেকে 3 কমন ডিফারেন্স বাদ দিলে অ্যান্সার কত হবে দেখো 57। তুমি এবারে অপশান টেস্ট করতে পারো, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 16 যদি হয়, 16 13 4-এ 52, 13 4-এ 13 14 4-এ দেখো 56, 1 ভাগশেষ হচ্ছে। 5 দিয়ে ভাগ করলে দেখো 2 ভাগশেষ থাকছে। 6 9 54, 6 দিয়ে ভাগ করলে দেখো 3 ভাগশেষ থাকছে। তুমি অন্যগুলোকে চেক করো, ওটা হবে না। নেক্সট দেখো ভাই, ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 9 অবশিষ্ট থাকে। ক্ষুদ্রতম সংখ্যা স্যার, তাহলে আমাকে দেখতে হবে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত হচ্ছে, 7 হচ্ছে। দেখো 16 থেকে 9 গেলে কত হচ্ছে, 7 হচ্ছে কমন ডিফারেন্স। অতএব আমাদের অ্যান্সারটা কী হবে, এলসিএম, সংখ্যাগুলোর এলসিএম মাইনাস কমন ডিফারেন্স। 16 আর 12-র কত এলসিএম কত হবে, 16 2 32, 16 3 48। ঠিক আছে, এটা তার থেকে কমন ডিফারেন্স কত বাদ দেবো, 7 বাদ দেবো, অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে স্যার 41 হবে। ঠিক আছে, এগুলো টাইপের অঙ্ক স্যার, এর বাইরেও এই ধরনের অঙ্কগুলোরও না আরও কিছু ভ্যারিয়েশান হয়। কি ভ্যারিয়েশান হয় বলবে, সবচেয়ে, আচ্ছা এটা তো হয়ে গেল, বলো ক্ষুদ্রতম সংখ্যা যাকে এত দ্বারা ভাগ করলে এত এত অবশিষ্ট থাকে এবং সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল হবে, সেরকম সংখ্যা কি হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে এখানে চেক করতে হবে 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা কে আছে, সব থেকে ছোট। তারপরে তোমাকে এই এলসিএম দিয়ে তোমাকে চেক করতে হবে ওখানে যে অ্যাকচুয়াল উত্তরটা কী হবে। ঠিক আছে, ওই সব কোশ্চেনগুলো আমি এখানে পরে পরে অন্য ধরনের কিছু কোশ্চেন রেখেছি, কিন্তু ওই কোশ্চেনগুলো আমি এখানে রাখিনি ভাই। ঠিক আছে, দেখো দেখো সব থেকে বড় সংখ্যা যেটা 25 73 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে। ভালো করে খেয়াল করো, তুমি এগুলোকে অপশান টেস্টও করতে পারো। সবচেয়ে বড় সংখ্যা, সব থেকে দেখো 24 23 21 6, সব থেকে বড় হচ্ছে দেখো 24। 24 দিয়ে যদি 25কে ভাগ করো 1 ভাগশেষ থাকবে। 24 দিয়ে যদি 73কে ভাগ করো, 24 2 72, 24 2 48, 24 3 72, দেখো সেখানেও 1 ভাগশেষ থাকবে। আর 24 4-এ দেখো কত হবে, 24 4-এ দেখো হবে 96 হবে, দেখো সেখানেও 1 ভাগশেষ থাকবে। অতএব আমি এখান থেকে সরাসরি বলতে পারি উত্তর হবে 1। তুমি অপশান টেস্ট করে বলতে পারো প্রত্যেককে ভাগ করলে ভাগশেষ একই থাকবে। দেখো ভাগশেষ প্রত্যেকের ক্ষেত্রে একই আছে, ভাগশেষ একই মানে 1 নয়, কিন্তু এখানে 2ও হতে পারে 3ও হতে পারে। আর অ্যাকচুয়াল প্রসেস কি, অ্যাকচুয়াল প্রসেসটা স্যার হচ্ছে এটা, এই সিএফ অফ সব থেকে বড় সংখ্যা বলেছে, অতএব এই সিএফ বার করবো কার, প্রথমে হচ্ছে 73 মাইনাস দেখো 25, কত হচ্ছে 48, তাই তো 48। তারপরে আছে কে 97 মাইনাস দেখো কত 25 বলতে পারো, তাহলে সেক্ষেত্রে সেটা কত হবে 72 হবে, 72। আর তারপরে কত আছে দেখো 97 মাইনাস হচ্ছে দেখো 73, তাহলে তার বিয়োগফল কত হবে 24। দেখো এবারে এদের এই সেভ কত, 48 72 এবং 24-এর এই সেভ কত হবে স্যার, এই সেভ হচ্ছে হবে 24 হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। পরে কোশ্চেন দেখো, তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, নিজে করবে। সর্বোচ্চ সংখ্যা যাকে যা 411 684 821কে ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এর ক্ষেত্রে অ্যান্সার কী হবে স্যার, এর আর এর ডিফারেন্স কত হবে, এর আর এর ডিফারেন্স হচ্ছে দেখো 408, এর আর এর ডিফারেন্স হচ্ছে কত 680, আর এর আর এর ডিফারেন্স কত হবে 816। ঠিক আছে স্যার, তাহলে 408
680 816, এদের এবারে তোমাকে বার করতে হবে এইচসিএফ। তো এইচসিএফ বার করো, ভাগ পদ্ধতিতে এইচসিএফ বার করবো। দেখো 408 ভাগ করবো কত 680কে, একে যাবে কত হবে 408, বাদ দিলে কত হবে 272। ঠিক আছে, 272 দিয়ে যদি আমরা 400কে 8কে 408কে ভাগ করতে হবে, 2 কি যাবে, 2 যাবে না স্যার, একে যাবে। দেখো 272 কত হবে, দেখো 6 হবে, আর এখানে হচ্ছে 3 হবে, আর এটা কত হচ্ছে দেখো 1 হবে, 136। এটা 272কে ভাগ করো, 272কে ভাগ করলে দেখো 2 কেটে যাবে, তাহলে 272 হলো। তাহলে এখানে 136 পাচ্ছি। এই 136 দিয়ে বাদ বাকি যে পড়ে আছে 816 তাকে ভাগ করব। 13 6 দেখো 6 6 36, 13 6 78, আর 3 হচ্ছে 81। তার মানে আমি বলতে পারি এইচসিএফ কত হচ্ছে 136 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো কি বলেছে, সর্বনিম্ন সংখ্যা যাকে 6 4 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা বলেছে। ঠিক আছে, সর্বনিম্ন মানে কি স্যার, আমাকে ভাবতে হবে এলসিএম এর কথা, যাকে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে এবং 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। দেখো যেরকম প্রশ্ন বলেছিলাম, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, ম্যাক্সিমামটাই অপশান টেস্ট করব, দিলে হচ্ছে সহজ হবে। দেখো 4 6 8 9 দ্বারা ডিভিজিবল হবে, তো তাহলে তুমি যদি দেখো এর মধ্যে এ তো 9 দ্বারা স্যার ডিভিজিবল নয়, আর এর 3 জন হতে পারে। এবার এদের মধ্যে আমি দেখবো 4 দ্বারা 6 দ্বারা বা 8 দ্বারা ডিভিজিবলকে, তো 4 এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা, দেখো 85 তো বাদ চলে গেল। 36কে আমরা চেক করি, 36কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগ যায়, 6 দিয়েও যায়, 8 দিয়ে দেখো 36 ভাগ যায় না, বাদ চলে গেল। 72 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া পূরণ হলো। এবারে আমরা দেখব যে এই 72কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7 থাকে কিনা। 13 5-এ দেখো কত 65, 65 হলে কত হবে দেখো 7 হবে। অতএব বলতে পারি অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, বি হবে। অপশান টেস্ট, সিম্পল অপশান টেস্ট করলে উত্তর পাওয়া যাবে। নেক্সট দেখো, দুটি সংখ্যার এলসিএম। এবারে গতানুগতিক যে প্রসেসগুলো হয় সাধারণত আমাদের এই গ্রুপ সি বা হচ্ছে পুলিশের পরীক্ষা, আমাদের স্টেট লেভেলে যে ধরনের প্রশ্ন হয় সেইগুলো হচ্ছে স্যার এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো একটা দুটি সংখ্যার এলসিএম এত, তাদের এইচসিএফ এত, একটি সংখ্যা এত হলে অন্যটা কত। আমরা কি জানি স্যার, দুটো সংখ্যার গুণফল সমান কত হয়, এলসিএম ইনটু হয় স্যার এইচসিএফ। ভ্যালু বসিয়ে দাও, একটা সংখ্যা হচ্ছে কত 130, আর একটা সংখ্যা আমরা জানি না। দুটো সংখ্যার এলসিএম এবং এইচসিএফ কত আছে, এলসিএম হচ্ছে 1820, এইচসিএফ কত আছে, এইচসিএফ হচ্ছে দেখো হচ্ছে 26। এবার সিম্পলিফাই করো, 0 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে দেখো 13 2 26, আর একটা সংখ্যা কত হচ্ছে স্যার 18 2 36, 364। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দুই অঙ্কের সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 16 এবং 480 সংখ্যাগুলো কী কী। দেখো আমরা হচ্ছে এবারে কি করব, অপশান টেস্ট করব। ঠিক আছে, নাহলে নর্মালি করা যায়, দুটো সংখ্যা তুমি দু অঙ্ক এইচসিএফ হচ্ছে কত 16 যদি হয়, একটা সংখ্যা হচ্ছে 16 হবে, আর একটা হচ্ছে 16 ওয়াই হবে, এই পদ্ধতিতে করা যায়। তাদের এলসিএম কত হবে, এলসিএম হচ্ছে 16 XY হবে, তাহলে 16 XY সমান তাদের এলসিএম এখানে দেওয়া আছে কত 480, তাহলে 16তে কাটলে 16 3 48, তাহলে দুটো সংখ্যার গুণফল 30 হবে, 16 3 48 এত, তাহলে দুটো সংখ্যার গুণফল হচ্ছে দেখো 30। তাহলে পসিবল পেয়ারগুলো কি কি হবে, 1 হতে পারে, 1 30 হতে পারে, 2 15 হতে পারে, তাই না, 2 15 30 হতে পারে, 3 10 30 হতে পারে, 3 10 30 হতে পারে, 4 হবে না 5 হতে পারে, দেখো 5 6 30 হতে পারে, আর কিছু হবে না কারণ আবার রিপিট হবে। এরপরে দেখো তাহলে আমার সংখ্যাটা এই দিক দিয়ে আমি কি পেতে পারি, দেখো একটা সংখ্যা হচ্ছে 16x, আর একটা হচ্ছে দেখো 16y। তার মানে যদি আমি এক্স 1 বসাই আর ওয়াইয়ের জায়গায় 30 বসাই, তাহলে সংখ্যাগুলো কি দু অঙ্কের হবে। দেখো 16 3 48, 480 হয়ে যাবে, অতএব এই অপশানটা হবে না, কারণ আমাকে বলেছে দুটি দু অঙ্কের সংখ্যা বলেছে। তাহলে 15 দিয়ে গুণ করলেও সেম কন্ডিশন, 10 দিয়ে গুণ করলেও সেম, তাহলে আমি একমাত্র 5 আর এক্সের ভ্যালু নিতে হবে 5, আর ওয়াইয়ের ভ্যালু নিতে হবে 6। তাহলে 16 5-এ দেখো কত হবে 80, আর 16 6 কত হবে দেখো 96। তাহলে দুটো সংখ্যা কত হলো 80 এবং 96। এবারে এটা হচ্ছে স্যার বড় প্রসেস, আমরা একটা ছোট কনসেপ্ট কাজে লাগিয়ে উত্তর বের করতে পারি। কিভাবে, দেখো আমরা জানি যে গসাগু আর লসাগু মানেটা কি। গসাগু মানে হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে, গসাগু হচ্ছে তাদেরকে ভাগ করবে,
আর লসাগু মানে কি, যে সংখ্যাগুলো আছে তারা লসাগুকে ভাগ করবে, তার মানে ডিভিজিবল হবে। দেখো 16-র যদি আমরা গসাগু চেক করি, 16 হচ্ছে যে সংখ্যাগুলো হবে তারা ডেফিনেটলি 16-র কোনো মাল্টিপল হবে। তাহলে এখন দেখো 16-র মাল্টিপল কি হচ্ছে, এটা 16-র কি মাল্টিপল হচ্ছে না, হচ্ছে না। তাহলে অপশান এ এবং বি বাদ। দেখো 16 4 64, 16 5 80 এটাও হতে পারে, আর এটাও দেখো 16 5 80, 16 6 96 এটাও হতে পারে, দুজন হতে পারে। এদের মধ্যে এবার আমি চেক করব যে এদের এলসিএম দুজনের কার হচ্ছে 480 হয়। দেখো এটা যদি দেখি 8 6 48 হচ্ছে, আর এটা যদি দেখি এটা যদি তুমি গুণ করো তাহলে এটা দিয়ে 64 দিয়ে যদি ডিভিজিবল হয়, ডিভিজিবল কি হবে, 8 8 64, 8 6 48 0। দেখো 4 2 8, 4 15 60, দেখো 15/2 আসছে। অতএব 64 দিয়ে যেহেতু লসাগুকে ভাগ যাচ্ছে না, অতএব এই অপশানটা হবে না। দেখো 80 আর 96 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অপশান টেস্ট এইভাবে করতে পারো। দেখো দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফের 4 গুণ। এলসিএমটা হচ্ছে কত, এইচসিএফ যা হবে তার হচ্ছে 4 গুণ হবে স্যার। ঠিক আছে, তার হচ্ছে 4 গুণ, এইচসিএফের 4 গুণ। এলসিএম এবং এইচসিএফের যোগফল হচ্ছে 180। এলসিএম এবং এইচসিএফের যোগফল হচ্ছে দেখো কত, 125। এবারে তোমাকে বলেছে সংখ্যার একটা যদি 100 হয় আর একটা কত। ভালো করে দেখো, আমরা এলসিএম এবং এইচসিএফ আলাদা করে বের করতে পারি কিভাবে। এলসিএম হচ্ছে স্যার 4 ইউনিট, এইচসিএফ হচ্ছে সামনে কিছু নেই মানে 1 ইউনিট, তাহলে 4 এবং 5, তার মানে এখানে দুজনের ভ্যালু কত, 5 ইউনিট, মানে আমরা বলতে পারি 125। 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে দেখো কত, 5 2 10, 5 5 25। অতএব বলতে পারি আমরা এখানে যে ধরেছিলাম এইচসিএফ হচ্ছে কত ইউনিট, 1 ইউনিট, আর এলসিএম কত ইউনিট স্যার, 4 ইউনিট। 1 ইউনিট মানে যদি 25 হয় তাহলে এইচসিএফটা হচ্ছে 25, আর এলসিএমটা কত হবে, 25 4 হচ্ছে কত, 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দুটো সংখ্যার গুণফল। একটা সংখ্যা দেওয়া আছে 100, আর একটা সংখ্যা আমি জানি না, দুটো সংখ্যার গুণফল মানে এলসিএম ইন্টু এইচসিএফ। এলসিএম হচ্ছে 100, এইচসিএফ হচ্ছে দেখো 25, তাহলে সেখানে সিম্পলিফাই করো, 100 100 বাদ গেল, আর একটা সংখ্যা কত হচ্ছে, আর একটা সংখ্যা হচ্ছে 25। তুমি এমনি নর্মালি এখানে অপশান টেস্ট করলে এক চুটকিতে উত্তর পেয়ে যাবে। কিভাবে, আমাকে বলেছে একটি সংখ্যা যদি 100 হয় এবং তাদের যোগফল বলেছে সংখ্যাগুলো, দেখো আচ্ছা একটা যদি 100 হয় আর একটা কত, তুমি এখানে দেখো দেখতে পাচ্ছ 4 গুণ একটা আর একটা 4 গুণ, তার মানে কি টোটাল 5 গুণ। 5 গুণ মানে যদি 125 হয় তাহলে তার মানে একটা কত, একটা কত 5, একটা 5 হলে আর একটা 100, তুমি দেখতেই পাচ্ছ একটা 100 দেওয়া আছে, তো আর একটা কত হবে, 25 হবে। এগুলো তুমি যদি বেশিবার করে প্র্যাকটিস করো ভাই, তখন এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এগুলো সব টাইম ওয়েস্ট, এগুলো করার কোনো দরকারই নেই, তোমাকে বোঝানোর জন্য আমি এগুলো বলছি। নেক্সট দেখো, দুটি সংখ্যার এইচসিএফ 8, নিচের কোনটি কখনোই তাদের এলসিএম হতে পারে না। আমরা অলরেডি বলেছি এলসিএমকে যদি আমরা এইচসিএফ দিয়ে ভাগ করি কখনো, সেক্ষেত্রে রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে, 0 হবে, মানে ভাগটা কেটে যাবে। তার মানে 8-এর ডিভিজিবল দেখো 24 48 56 হবে, কিন্তু 60 নয়। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটা। ওটাই বলেছে তাদের এলসিএম কোনটা হতে পারে না। এক্স এবং ওয়াই দুটি মৌলিক সংখ্যার এইচসিএফ কত, আমরা জানি দুটো যে কোনো মৌলিক সংখ্যার এইচসিএফ কত হয়, 1 হয়। দুটো মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে দেখো কত, 18। ঠিক আছে, এটা একটা। আর দেখো দুটো মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে দেখো 5, এটা হচ্ছে পরস্পর কো প্রাইম বলেছে, আর এটা দুটোই হচ্ছে দেখো প্রাইম। তাহলে এদের এইচসিএফ কি হবে স্যার, এদের এইচসিএফ হচ্ছে 1 হবে। এদের এলসিএম কি হবে, এলসিএম হচ্ছে হবে দেখো 3 × 5। পরস্পর কো প্রাইম সংখ্যার হচ্ছে গসাগু কত হবে, 1 হবে, এবং লসাগু কত হবে, সংখ্যা দুটোর গুণফল হবে। ওকে, নেক্সট দেখো ভাই, এলসিএম হবে এত। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে এলসিএম এইচসিএফের গল্প কি আছে, যখন ভগ্নাংশের এলসিএম বের করতে বলবে, খুব সহজ জিনিস, তাহলে উপরগুলোর কি হয়, এলসিএম হয়, আর নিচেরগুলোর কি হয় বলো, এইচসিএফ হয়। এবার তুমি দেখো 2 4 5-এর এলসিএম কত হবে, দেখো 20 হবে। 20 হবে, তাই না, 2 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। আর এদের এইচসিএফ কত হবে, 3 9 6-এর এইচসিএফ হচ্ছে স্যার 3, তাহলে 20/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সেম জিনিস, এটা তুমি নিজে করো। আমাকে কি বলেছে, এলসিএম, তার মানে স্যার এলসিএম কার কার বের করতে হবে, এলসিএম বের করতে হবে দেখো 3 81 এবং 9, দেখেই বুঝতে পারছি স্যার এলসিএম কি হবে। এবং এখান থেকে বের করতে হবে দেখো এইচসিএফ কার কার, দেখো 2 16 এবং 8, এটা কিছু আছে। এলসিএম কত হচ্ছে স্যার, দেখতে পাচ্ছি এলসিএম হচ্ছে 81, এইচসিএফ কত হচ্ছে দেখো 2 16 8-এর এইচসিএফ কত 2, তার মানে 81/2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে 22 এবং 16-এর অনন্যকের এলসিএম খুঁজুন। 22 এবং 16-এর
অনন্যক 22-এর অনন্যক স্যার কি? 22-এর অনন্যক হচ্ছে 1/22, 16-র অনন্যক কি? 1/16। তাহলে এদের এলসিএম কত হবে? 1 আর 1-এর এলসিএম হচ্ছে দেখো 1। আর 22 এবং 16-র এইচসিএফ কত হবে? উপরগুলোর এলসিএম নিচেরগুলোর এইচসিএফ, নিচেরটা কত হবে? দেখো 2 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো হাফ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হাফ। নেক্সট দেখো, এদের এইচসিএফ বার করতে বলেছে। স্যার যার এইচসিএফ বার করতে বলবে, এইচসিএফটা কি হবে? উপরে হবে। এইচসিএফ কত? 2, 4 এবং 6-এর হচ্ছে এইচসিএফ। আর এলসিএম কার হবে? এলসিএম নিচেরগুলো 3, 5 এবং 7-এর হচ্ছে এলসিএম। ওকে, নিজে বের করে বলো উত্তর কত হবে। সেম জিনিস, আমি এটা করছি না। ক্যালকুলেট অফ এইচসিএফ 12, 14 এবং 16-র এইচসিএফ বার করতে হবে। 5, 15 এবং 17-র কী করতে হবে? এলসিএম বার করতে হবে। নেক্সট দেখো ভাই, দেখো এবারে আছে কি, এই ধরনের সংখ্যা আছে দেখো, তখন এদের ক্ষেত্রে কি হয়? আমাকে কি বের করতে বলেছে? এইচসিএফ বার করতে বলেছে। এইচসিএফ যদি বার করতে বলে, আমাদের প্রথম টার্গেট হবে যে এই দুটো পি এবং কিউর মধ্যে প্রথমে কমন কে আছে। প্রথম কমন দেখতে পাচ্ছি কে আছে স্যার? 2 আছে, 2। এবং এদের মধ্যে সব থেকে পাওয়ারের ছোট কে আছে? দেখো 2 টু দি পাওয়ার 3, তারপরে 2 লিখলাম, পাওয়ারের 3 লিখলাম। তারপরে কাকে দেখতে পাবো? 3কে। 3 দুজনেরই আছে, এর পাওয়ারে কিছু নেই মানে 1। তাহলে 10 এবং 1 আছে মানে এটা কত হবে? দেখো কত হবে? 3। পাওয়ারে কত আছে? 1। 5 এবং 7 আছে, কোনো কমন নেই, দরকার নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের এইচসিএফ। 2 টু দি পাওয়ার 3 ইন্টু দেখো 3, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এর ক্ষেত্রে কি বলেছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কি হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এইচসিএফ বার করতে বলেছে। ওই একই রকমভাবে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে এবং এখানেও 2 আছে, তাহলে 2 লিখলাম। এইচসিএফ মানে পাওয়ার ছোটটা নেব। ছোট কে আছে? 8 আছে, 7 আছে, 3 আছে, তার মানে 3 নিলাম। এরপরে দেখতে পাচ্ছি কত? 3, তাহলে 3 এখানে আছে, এখানে আছে এবং এখানেও আছে, তাহলে সেটা লিখবো 3। এদের মধ্যে সব থেকে ছোটোকে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার দেখো 5, তাহলে সব থেকে ছোটোকে 4, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এটা হচ্ছে একটু অন্যরকম ধরনের প্রশ্ন। দেখো 2 টু দি পাওয়ার 5 এবং 3 টু দি পাওয়ার 8 এবং 2 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার কে যদি পি এবং কিউ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ তোমাকে দেওয়া আছে, যদি এটা হয় তাহলে কে এর মান কত? ভালো করে বোঝো। পির ভ্যালু কি দেওয়া আছে? পির ভ্যালু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার কত আছে? 8। কিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার কে। আর এখানে এইচসিএফ কত বেরিয়েছে? ভালো করে খেয়াল করো, এইচসিএফ বেরিয়েছে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এটা এইচসিএফ বেরিয়েছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো এইচসিএফ মানে কি? 2 প্রত্যেকের আছে, এদের মধ্যে সব থেকে ছোটোকে 5 আর 3-এর মধ্যে 3। আর এখানে দেখো 3 আছে, এখানে পাওয়ারে দেখো 3 লেখা আছে, তার মানে ডেফিনেটলি সব থেকে ছোটো পাওয়ারটাই লেখা থাকে। এখানে 8 আছে, তার মানে কে এর ভ্যালুটা ডেফিনেটলি কত হবে গো? বলো 3 হবে। ওই জন্য এইচসিএফটা আমাদের বেরিয়েছে 3 টু দি পাওয়ার 3। সব থেকে ছোটো পাওয়ারটা যেটাই আছে সেটা এখানে বসেছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত? কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালুটা হবে স্যার 3 হচ্ছে কে এর ভ্যালু। ওকে, নেক্সট দেখো, দেখো এই ধরনের অঙ্কগুলো বলছিলাম। দ্য নাম্বার নিয়ারেস্ট টু এত হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইচ 3, 4, 5, 6, 7 অ্যান্ড 8। এগুলোর জন্য অপশান টেস্টই হচ্ছে বাই বেস্ট। খালি শুধু দেখে নেব যে হাজারের পাশে কে কে আছে। দেখো এই হচ্ছে আমাদের হাজার নয় 10,000, 10,000-এর পাশে এখানে আছে দেখো কত? 10,080 আছে, আর এদিকে আছে দেখো কত? 9,996, ঠিক? তাহলে সব থেকে কাছে কে হলো? এইটার ডিফারেন্স হচ্ছে কত? 4, আর এর ডিফারেন্স হচ্ছে কত? 80। এই দুজনের মধ্যে কেউ একজন হতে পারে। এবারে চেক করবো ডিভিজিবিলিটি, ঠিক আছে স্যার? কে কে আছে? 3, 4, 5, 6, 7, 8। দেখো 3, 4, 5, 6, 7, দেখো 8, ঠিক আছে। এবার আমরা চেক করব যে এটা প্রথম আমরা চেক করব এইটাকে, কারণ এ হচ্ছে সব থেকে কাছে আছে। তাহলে আমাদের কাজ হবে প্রথম এটাকে চেক করা স্যার। ওকে, এবার দেখো প্রথম কথা, এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল, 5 দ্বারা স্যার ডিভিজিবল নয়। অতএব আমরা বলতে পারি এই সংখ্যাটা হবে না। তাহলে এই সংখ্যাটা যদি না হয়, আমাদের কাছে পড়ে আছে এটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে 10,080। যে সংখ্যাটা 10,000-এর পাশে
এবং সে 1 4 3 6 7 8 দ্বারা ডিভিজিবল। তোমার মনে যদি প্রশ্ন থাকে স্যার এই সংখ্যাটা কি হচ্ছে স্যার 7 দ্বারা ডিভিজিবল হবে, 7 দ্বারা ডিভিজিবল হবে, তখন আমরা এটা চেক করতে হবে 7 দ্বারা ডিভিজিবল কিনা। 7-এর ডিভিজিবিলিটি রুল অনুযায়ী কি করতে পারি, 3টে করে সংখ্যার পেয়ার নিতে পারি, দিয়ে এখানে দেখো 0 8 0 আর এখানে হচ্ছে 10 বাদ দিয়ে দেবো, দিলে কত হবে 70। এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, অতএব বলবো ডেফিনেটলি স্যার এটা 7 দ্বারা ডিভিজিবল। আর তো বাকিগুলো দিয়ে ডিভিজিবল হবে, 3 দিয়ে হবে, 4 দিয়ে হবে, 5 দিয়ে হবে, 6 দিয়ে ডিভিজিবল হবে স্যার 3 দ্বারা ডিভিজিবল এবং 2 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারাও ডিভিজিবল হবে। 8 দ্বারা ডিভিজিবল, অবশ্যই 8 দ্বারা ডিভিজিবল, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে, অতএব 8 দ্বারাও ডিভিজিবল। নেক্সট দেখো, পরে কোশ্চেন দেখো, সর্বনিম্ন সংখ্যা যা একটি পূর্ণবর্গ এবং 16 20 এবং 24 দ্বারা ডিভিজিবল। দেখো প্রথমে এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমার চেক করতে হবে যে এরা পূর্ণবর্গ কিনা। দেখো এখানে যা দেখতে পাচ্ছি প্রত্যেকেই পূর্ণবর্গ, ফার্স্ট ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল। এরপরে বলেছে সর্বনিম্ন সংখ্যা, তাহলে সর্বনিম্ন থেকে চেক করা শুরু করব। বলো 1600 সংখ্যাটা 16 20 এবং 24 দ্বারা কি ডিভিজিবল? দেখো 16 20 এবং 24 দ্বারা ডিভিজিবল, তার মানে যে 24 দ্বারা ডিভিজিবল সে ডেফিনেটলি 8 দ্বারা ডিভিজিবল এবং অবশ্যই 3 দ্বারাও ডিভিজিবল। বলো এই সংখ্যাটা কি 3 দ্বারা ডিভিজিবল? না স্যার 3 দ্বারা ডিভিজিবল নয়। রইল বাকি তারপরে 3600 সংখ্যাটা, দেখো 20 দ্বারা ডিভিজিবল হবে। 16 দ্বারা ডিভিজিবিলিটি চেক করছি আমি 8 দিয়ে এবং 2 দিয়ে চেক করে নিই, ঠিক আছে, বা 8 দিয়ে চেক করে নিই। 8 দিয়ে তো অবশ্যই হবে, 8 4 32, 8 5 40 হবে। আচ্ছা 24 দ্বারা কি স্যার ডিভিজিবল? 24 দ্বারা ডিভিজিবল মানে 8 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ডিভিজিবল, অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল এবং 8 দ্বারা ডিভিজিবল, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, না হলে তোমাকে ওই ভেঙে ভেঙে বের করতে হবে ভাই, আর না হলে এগুলো সবই অপশান টেস্টের ম্যাক্সিমাম এলসিএম এইচসিএফের যে কনসেপ্ট আছে সেখানে অপশান টেস্ট। এই অঙ্কগুলো কিন্তু কোনো অপশান টেস্ট নয়, এগুলো তোমাকে প্রপার ওয়েতে করতে হবে এবং এগুলো তুমি জানো। তুমি ভাবো একটা ঘড়ি, 2-3টে ঘড়ি আছে তোমার বাড়িতে, একটা 2 সেকেন্ড 2 মিনিট বা 2 ঘন্টা অন্তর বাজে, একটা 4 ঘন্টা অন্তর বাজে, আর একটা হচ্ছে 6 ঘন্টা অন্তর বাজে। 2 ঘন্টা 8 ঘন্টা এবং 6 ঘন্টা, তাহলে প্রথমবারে বাজলো, নেক্সট বার কখন বাজবে তাদের এলসিএম বের করলেই নেক্সট বার পেয়ে যাবো আমি। ঠিক আছে, ব্যাপারটা ঠিক তেমন। প্রথমটা হচ্ছে 48 সেকেন্ডে বাজে, তারপরেরটা 72 সেকেন্ডে বাজে, আর তারপরেরটা স্যার 108 সেকেন্ডে বাজে। তাহলে এর হচ্ছে আমরা কি করব, এলসিএম বার করব। প্রথমে কিসে কাটবো, 3-এ যাচ্ছে, 3 দিয়ে, 3 16 48, 3 2 3 4, 3 3 9, 3 6 18, 2-এ কাটবো, 2 8 16, 2 12, 2 18 36, আবার 2-এ যাবে, 2 4 8, 2 6 2 9, এবার দেখো 3-এ 2-এ যাবে, 2 2 2 3 9, আর এটা হচ্ছে দেখো 3-এ যাবে, 2 1 দেখো 3, তাহলে আমরা পাচ্ছি কি 3 2 6 3 18, 18 2 36, আর এদিকে পাচ্ছি 2 2 4 3 12, 12 6 72, 2 হাতে 7, 12 3 36, আর সাথে হচ্ছে দেখো 4 3, তাহলে 432। 432কে আমরা কি দিয়ে ভাগ করবো স্যার, 60 দিয়ে ভাগ করব। 6 7 দেখো 42, 6 7 যদি 42 হয় তার মানে এটা হচ্ছে কত, 12। তার মানে 10টার সময় যদি তারা একসঙ্গে বাজে, তারপরে তারা কখন বাজবে, 10টা বেজে 7 মিনিট 12 সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এটা খুব ভালো অঙ্ক একটা, ঠিক আগের মতো, কিন্তু এটার একটা গল্প আছে। তুমি নর্মাল ভাবো, একটা ঘড়ি 3 মিনিট অন্তর বাজে, একটা 4 মিনিট অন্তর বাজে, আর একটা হচ্ছে ধরো 6 মিনিট অন্তর বাজে। তাহলে তারা পরে একসঙ্গে কখন বাজবে? আমি দেখতে পাচ্ছি 3 4 এবং 6-এর এলসিএম হচ্ছে কত, 12 সেকেন্ড পরে তারা বাজবে। 12 সেকেন্ড পরে, তাই না? 3 4 12, 4 3 12, 6 2 12, 12 সেকেন্ড পরে তারা বাজবে। আমি যদি বলি টোটাল 48 সেকেন্ডে তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে সেই অনুযায়ী তারা 12 সেকেন্ডে যখন একবার করে বাজছে, তাহলে 48 সেকেন্ডে কতবার বাজবে? তাহলে সিম্পল ভাগ করে দেওয়া উচিত। দেখো 48 সেকেন্ডকে যদি 12 দিয়ে ভাগ করো কত পাবে, 12 4 48। তুমি বলবে স্যার 4 বার, তাহলে তারা ওরা একসঙ্গে বেজেছে, কিন্তু এটা উত্তর 4 বার হবে না, উত্তর হবে 5 বার। কারণটা কি, তোমাকে প্রশ্ন বলেছে টোটাল 48 সেকেন্ডে কতবার বেজেছে। দেখো তারা প্রথমবার একবার বেজেছে, তারপরে 12 সেকেন্ড পরে একবার বেজেছে, তারপরের 12 সেকেন্ডে আর একবার বেজেছে, তারপরের 12 সেকেন্ডে দেখো আরও একবার বেজেছে,
তার পরের 12 সেকেন্ডে দেখো আরও একবার বেজেছে। তাহলে টোটাল কবার তারা একসঙ্গে বাজলো? দেখো প্রথমবার বেজেছে, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে টোটাল তারা কতবার বেজেছে? টোটাল তারা বেজেছে হচ্ছে 5 বার বেজেছে 48 সেকেন্ডে। এইটা হচ্ছে গল্প। যেমন তোমাকে যদি বলা হয় 10 মিটারে বা 15 মিটারে 5 মিটার অন্তর গাছ লাগাতে গেলে টোটাল কতগুলো গাছ লাগবে, তুমি নর্মালি বলবে যে স্যার 15 মিটারে গাছ লাগাতে গেলে প্রত্যেকটা 3 মিটার অন্তর অন্তর গাছ লাগাতে গেলে আমার গাছের বা 5 মিটার অন্তর লাগাতে গেলে আমার গাছের সংখ্যা হচ্ছে স্যার 3 পিস হবে, কিন্তু হবে না, 4 পিস হবে। কারণ কি, একটা গাছ তো তুমি ভাই প্রথমে লাগাবে, তারপরের গাছ লাগাবে 4-5 মিটার অন্তর, তারপরের গাছ লাগাবে 5 মিটার অন্তর, তারপরের গাছ লাগাবে 5 মিটার অন্তর। তাহলে দেখো 15 মিটারে টোটাল কতগুলো গাছ হলো? দেখো 4টে গাছ। সিমিলারলি এখানেও ঠিক তেমন। আমি দেখি ওরা প্রথমবার কখন একসঙ্গে বাজবে। দেখো তুমি এখান থেকে দেখো 150 সেকেন্ড হবে, 150 হবে না, 25 6 25 4 100, 25 5 তো যাবে না, 25 6 150, 25 7 200। দেখো দেখি 200তে হবে? 200তে হবে না, 25 9 225, 250, 250 হবে কি না? দেখো 5 10 15 20 আর দেখো 25। প্রথমে 5 দিয়ে কাটো, 5 1 5 2 5 3 5 4 5 5। তারপরে যাবে দেখো একমাত্র 2 যাবে, 2 1 3 2 5। তাহলে দেখো 5 2 10 3 30 আর ওদিকে 5 2 10, মানে 300 সেকেন্ড অন্তর অন্তর তারা একবার করে বাজবে। তাহলে 1 ঘন্টা 20 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? 1 ঘন্টা 20 মিনিট মানে 1 ঘন্টা মানে হচ্ছে স্যার 3600 সেকেন্ড, আর 20 মিনিট মানে কত সেকেন্ড? ইন্টু 60 করবো, 6 2 1200 সেকেন্ড হবে। তাহলে 1200 সেকেন্ড টোটাল কত সেকেন্ড হলো? যোগ করলে হবে দেখো 4800। ওরা 300 সেকেন্ড অন্তর অন্তর একবার বাজে, তাহলে 300 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে দুটো দুটো শূন্য কেটে যাবে, 3-এ কাটলে দেখো কত হবে? 3 6 18। তাহলে টোটাল 16 বার বাজার কথা, কিন্তু অ্যাকচুয়াল বাজবে হচ্ছে দেখো 17 বার বাজবে, কারণ একবার প্রথমবার বাজার পরে তারপরগুলো বাজবে। নেক্সট দেখো ভাই, সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী যাদের মধ্যে এতটি কলম এবং এতটি পেন্সিল এমনভাবে বিতরণ করতে হবে যাতে প্রতিটি শিক্ষার্থী একই সংখ্যক কলম এবং একই সংখ্যক পেন্সিল পায়। ঠিক আছে, তাহলে তুমি দেখো আমি যদি বলি 15টা পেন এবং 5টা পেন্সিল এমনভাবে ভাগ করব প্রত্যেকে সমান পরিমাণ পায়, তার মানে দেখো আমি যদি এদের HCF নিয়ে নিই 5 হবে, তার মানে দেখো প্রত্যেকে সমান পরিমাণ পাবে 5টা করে। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমরা সেই সেমভাবে করব, HCF বার করব, এবং HCF দেখো দেখে তুমি বুঝতে পারবে সবথেকে ছোট সংখ্যা। দেখো যদি 91 দিয়ে একে ভাগ যায়, ওকে কি ভাগ যায়? 91 একে 91, 91 একে আবার 91, মানে 11 ইন্টু 91 করলে আমি ওটা পাই। তাহলে সবথেকে ছোট সংখ্যা কত? 91। অতএব স্টুডেন্ট সংখ্যা কত? সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট 91, যাদের মধ্যে এই 910টি পেন্সিল এমনভাবে ভাগ করা যাবে প্রত্যেকে সমান পরিমাণ পাবে। দেখো প্রত্যেকে 10টা করে পাবে, আর ওটা পেন কতগুলো করে পাবে? প্রত্যেকে দেখো 11টা করে পেন পাবে, ব্যাস এইটুকুই। নেক্সট দেখো, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বইয়ের 3টি সেট যথাক্রমে এতটি বই এমনভাবে স্টক করতে হবে যেন সব বই বিষয়ভিত্তিক সংরক্ষণ করা হয় এবং প্রতিটি স্টকের উচ্চতা সমান হয়। মোট স্টকের সংখ্যা কত? দেখো সেই একই হবে, HCF বার করতে হবে। তুমি তার আগে ছোটো একটা এক্সাম্পল দেখে নাও। ধরো আমি বললাম 15টা হিস্ট্রি বই, 25টা জিওগ্রাফি বই, এবং হচ্ছে ধরো আমি বললাম 10টা হচ্ছে ম্যাথের বই। এমনভাবে সাজাবো যে প্রত্যেক থাকে সেম পরিমাণ থাকবে, এবং তোমাকে বলা হলো যে এরকম কতগুলো র্যাক হবে, প্রত্যেকটা র্যাকে সেম বই আছে, কতগুলো র্যাক। তাহলে কি প্রসেস? সিম্পল, আমি করব এদের HCF বার করব। HCF কত হচ্ছে? HCF হচ্ছে দেখো 5 হবে, তার মানে প্রত্যেকটা থাকে দেখো 5টা করে বই হবে। দেখো 5টা করে, প্রত্যেকটা থাকে 5টা করে বই থাকবে। দেখো হিস্ট্রির এরকম কতগুলো থাক হবে? হিস্ট্রির থাক হবে দেখো কতগুলো? 3টে থাক হবে, এখানে হিস্ট্রি বই থাকবে। জিওগ্রাফির বই কতগুলো থাক হবে? জিওগ্রাফির থাক হবে দেখো 5টা থাক হবে। প্রত্যেক থাকে কতগুলো করে বই থাকবে? প্রত্যেক থাকে দেখো থাকবে 5টা করে বই, 5টা, এখানে হিস্ট্রি। আর ম্যাথে কতগুলো বই থাকবে? ম্যাথে দেখো 2টো থাক হবে, যেখানে প্রত্যেক থাকে 5টা করে বই থাকবে। দেখো প্রত্যেকের উচ্চতা সমান হলো, তার মানে কি প্রত্যেকটা র্যাকে কতগুলো করে বই থাকলো।
মানে সমান পরিমাণ বই থাকলো। এবারে টোটাল কতগুলো র্যাক হলো, দেখো যেটা এইচসিএফ বেরোবে সেটা দিয়ে তুমি যদি একে ভাগ করো, এখানে 3টে র্যাক হবে, এটা দিয়ে একে ভাগ করলে কত হবে, 5 5 25, 5টা র্যাক হবে, একে ভাগ করলে কত হবে বলো, 2টো হবে। তাহলে টোটাল র্যাকের সংখ্যা কত হলো, 5 2 7 3, দেখো কত, 10টা র্যাক। তুমি এখানে যোগ করো, 3 5 3 8 2 10, তাহলে 10টা র্যাক হলো। তাহলে সেইটাই হচ্ছে এখানে আমাদের বের করতে হবে। তুমি এইচসিএফ বার করো। প্রথম আমরা দেখো 240 ভাগ পদ্ধতিতে এইচসিএফ হচ্ছে সব থেকে সহজে করা যায়। 336 ভাগ করলাম 1 হলো, তাহলে 240, এটা 6, এটা দেখো 9, ঠিক আছে। একে ভাগ করলে দেখো 240 কত যাবে, 2 যাবে, 6 2 12, 9 2 18, একে দেখো 19, এটা কত হচ্ছে 8, এটা হচ্ছে 9 4 13, তাহলে 96কে ভাগ যাবে, ভাগ দিলে কত হবে, 2 হবে। দেখো 96, তাহলে এই সেভ এখানে 48 এবং এই 48 দিয়ে 96কে ভাগ করলে ভাগ কেটে যাবে, অতএব এদের এই সেভ বেরোলো কত, 48। তাহলে যে র্যাকে 336টা ইংরেজি বই আছে, তাহলে সেখানে কতগুলো র্যাক হবে, কতগুলো র্যাক হবে, 336 বাই দেখো 48, তাহলে এটা কত হবে, 6 হবে, 6 4 সরি 8 8 4 32, ঠিক লিখলাম, 336 তো, হ্যাঁ 12 12 3 12 2 24, আচ্ছা 4 কেটে দাও, 4 1 4 2 4 8 32, 4 4 12 7 84, 7 চলে যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে 7। যেখানে 240টা বই আছে সেখানে কতগুলো র্যাক হবে, 48, 5-এ চলে যায় স্যার, 5টা, আর ওখানে হচ্ছে কটা হবে, 2টো হবে। তাহলে টোটাল কতগুলো র্যাক হবে, 7 2 9 9 5, দেখো কটা, 14টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 14। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 27, সেম অঙ্ক, একই রকম। একজন দুধ বিক্রেতার কাছে 21 লিটার গরুর দুধ, 42 লিটার টোন দুধ এবং 63 লিটার ডাবল টোন দুধ রয়েছে। তিনি যদি সেগুলোকে ক্যানে প্যাক করতে চান যাতে প্রতিটি 1 লিটার দুধ থাকে এবং একই ক্যানে কোনো 2 ধরনের দুধ মেশানো না হয়, তবে সর্বনিম্ন সংখ্যক কতগুলো ক্যানের প্রয়োজন। তাহলে প্রথমে আমি বের করব যে একটা ক্যান যেটা দিয়ে প্রত্যেককে মাপা যাবে, এরকমকে দেখে বুঝতে পারছি, দেখো 21 42 এবং 63, এরকম সর্বোচ্চ বড় ক্যান কত হবে, যার সাইজ হবে দেখো 21 লিটার। তাহলে প্রথম যে দুধ আছে সেখানে কতগুলো ক্যান পাবো, একটা। 42 লিটার টোন দুধের জন্য 2টো, আর 63 লিটারের জন্য হচ্ছে দেখো 3টে। তাহলে টোটাল কতগুলো পেলাম, 3 2 5 1, দেখো 6টা। আমি হচ্ছে ক্যান হলে সবগুলো সমান পরিমাণ রাখতে পারবো। একটি ট্যাঙ্কারে যথাক্রমে এত লিটার ডিজেল রয়েছে। যে সর্বোচ্চ পরিমাণের কন্টেনার 3টি পাত্রের ডিজেল পরিমাপ করতে পারে তার পরিমাণ কত। দেখো এখানে সিম্পল এইচসিএফ বার করলেই হচ্ছে উত্তর কমপ্লিট। এখানে কতগুলো দরকার নেই, সর্বোচ্চ পরিমাণের কন্টেনারের পরিমাপ জানতে চেয়েছে, তাহলে তুমি এইচসিএফ বার করো, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো। এটাও ঠিক তেমন। একটি স্কুলে 391 জন ছেলে এবং 323 জন মেয়ের সবচেয়ে বড় সম্ভাব্য সমান শ্রেণীতে ভাগ করা হয়েছে, যাতে প্রতিটি শ্রেণীর ছেলের সংখ্যা প্রতিটি শ্রেণীর মেয়েদের সংখ্যা সমান হয়। ক্লাসের সংখ্যা কত? তো তুমি যদি এইভাবে ভাবো যে এখানে 391টি কী আছে, ফিজিক্সের বই আছে, 323টি হচ্ছে ম্যাথের বই আছে, তাদের মধ্যে কি বলা হবে যে এরকম র্যাকের সংখ্যা কতগুলো হবে, যাতে প্রত্যেকটা র্যাকের সমান সংখ্যক হচ্ছে বই থাকে। তো সেম কনসেপ্ট একবার আগের মতো, ওকে, শুধুমাত্র কথাগুলো আলাদা। দেখো পরের প্রশ্ন কি, 28 এবং 42 সংখ্যার এলসিএম এবং এইচসিএম অনুপাতে রয়েছে। দেখো 28 এবং 42-এর এলসিএম কত হবে, 28 এবং 42-এর এলসিএম হচ্ছে স্যার প্রথমে 7 দিয়ে ভাগ করব, 7 4 28, 7 6 42, 2 হচ্ছে 2 2 4, 2 3 6, তাহলে কত হবে, 3 2 6 12 7 কত হচ্ছে 84। এটা হচ্ছে কি হলো আমাদের এলসিএম হলো। এইচসিএম আমি এখান থেকেই দেখতে পাচ্ছি কত হচ্ছে, 14 হচ্ছে, তাই না। 7 2 14, তারপরে আর যাবে না, তাহলে 14, তাহলে কাটাকাটি করলে 14 6 84, আর এটা হচ্ছে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয় এবং তাদের এলসিএম 54 হয়, তাহলে দুটি সংখ্যার যোগফল কত হবে। দেখো দুটো সংখ্যা, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2x নিলাম, একটা হচ্ছে 3x, তাদের এলসিএম কত হলো স্যার, তাদের এলসিএম দেখো দুটোর মধ্যে x কমন আছে, 2 আর 3-এর গুণফল কত হচ্ছে 6x, তাহলে সেখানে এলসিএম কত দেওয়া আছে, 54 দেওয়া আছে। কাটাকাটি করলাম 6 9 54, অতএব এক্সের ভ্যালু হচ্ছে কত, 9। তাহলে দুটো সংখ্যা কত, একটা হচ্ছে দেখো 2 ইন্টু দেখো 9, আর একটা সংখ্যা কত হচ্ছে দেখো 3 ইন্টু 9, তাহলে দুটি সংখ্যার যোগফল কত হবে, 9 2 18 হলো, আর 9 3 27, 18 আর 27 যোগ করলে কত হবে, 45 হবে। নেক্সট দেখো ভাই,
দুটি সংখ্যার এত অনুপাতে তাদের এইচসি এবং এলসিএম এর গুণফল হচ্ছে এত, সংখ্যা দুটোর যোগফল কত। দেখো দুটি সংখ্যার অনুপাতে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা হচ্ছে দেখো 4x, তাদের গুণফল কত দেওয়া আছে। আচ্ছা, তাদের এইচসিএম এলসিএম এর গুণফল আমরা জানি, দুটো সংখ্যার গুণফল যেটা হয় তাদের এলসিএম এইচসিএম এর গুণফলটাও সেম হয়। তার মানে এই দুটো সংখ্যার গুণফল সমান কত হচ্ছে 2028। কাটাকাটি করো, 3-এ কাটলে কত হবে 3 6 18, 3 7 21, 3 6 18। 4-এ কাটলে কত হবে দেখো 4 1 4, 4 6 24, 4 9 36। অতএব এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 169। অতএব এক্স ইকুয়াল টু কত হবে 13 হবে। সংখ্যা দুটোর যোগফল কত হবে স্যার, দুটো সংখ্যা কত হবে, একটা এক্স এর ভ্যালু যদি 13 হয়, একটা সংখ্যা হচ্ছে 13 3 39 হবে, আর একটা সংখ্যা কত হবে 13 4 52 হবে। তাহলে দুটো সংখ্যার যোগফল কত 90, দুটো সংখ্যার যোগফল স্যার কত হবে 91। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো, দুটি সংখ্যার এলসিএম এইচসিএফ এর গুণফল হচ্ছে 24, দুটো সংখ্যার পার্থক্য যদি 2 হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখান থেকে অপশান টেস্ট করে নাও। দুটো সংখ্যার পার্থক্য দেখো, প্রত্যেকেরই পার্থক্য এটা। তাহলে দুটো সংখ্যার এলসিএম এইচসিএফ এর গুণফল দেখো কত দেওয়া আছে 24 দেওয়া আছে। তাহলে দুটো সংখ্যার গুণফল 24 যদি এলসিএম এবং এইচসিএফ এর গুণফল 24, মানে সংখ্যা দুটোর গুণফলও 24 হবে। দেখো 8 6 48 হবে না, 10 8 80 হবে না, 4 2 8 হবে না, 6 4 কত হবে 24 হবে। ওকে, নেক্সট দেখো ভাই, দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম এর যোগফল দেওয়া আছে 480 এবং এলসিএম এবং এইচসিএফ এর গুণফল 84। যদি একটি সংখ্যা 56 হয়, তাহলে আর একটা কত দেখো, দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর যোগফল, এইচসিএফ এবং এলসিএম এর যোগফল দেখো 680। এলসিএম হলো এইচসিএফ এর 84 গুণ, এলসিএম হলো এইচসিএফ এর 84 গুণ। তার মানে আমরা বলতে পারি এল হচ্ছে কত ইউনিট 84, এইচ হচ্ছে কত 1 ইউনিট। তাহলে 84 আর 1 কত হচ্ছে 85 ইউনিট, মানে 680। 1 ইউনিট মানে কত গো 8 হবে, কারণ দেখো 8 5 40, 0 হাতে 4, আর 8 64, 4 68। তাহলে 1 ইউনিট মানে কত, এইচসিএফ হচ্ছে 1 ইউনিট, তার মানে সেটা হচ্ছে 8। আর এলসিএম কত হবে 8 4 32, 2 হাতে 3 64, আর 3 হচ্ছে দেখো কত হচ্ছে 67। অতএব এলসিএম পেলাম হচ্ছে 672, এইচসিএফ পেলাম হচ্ছে দেখো 8। একটি সংখ্যা 56 হলে আর একটা কত, দেখো দুটো সংখ্যার মধ্যে একটা এক্স আর একটা 56, তাহলে দুটো সংখ্যার গুণফল যা হবে এলসিএম এবং এইচসিএফ এর গুণফল তাই হবে 672 ইন্টু দেখো কত হচ্ছে 8। 8-এ কাটলে 8 7 56, আর 7-এ কাটলে দেখো 7 9 63, 7 6 42। তাহলে 96 হচ্ছে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল এত, তাদের এইচসিএফ 81, এই ধরনের কত জোড়া সংখ্যা তৈরি হতে পারে। দেখো দুটো সংখ্যার গসাগু যদি 81 হয়, তো দুটো সংখ্যা হতে পারে, একটা স্যার 81x এবং আর একটা হতে পারে দেখো 81y। তাদের গসাগু কত হলো 81। এবার সেই অনুযায়ী বলেছে দুটো সংখ্যার যোগফল, তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত দেওয়া হয়েছে স্যার 1215। তাহলে সেখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান কত হবে 1215 বাই হচ্ছে দেখো 81। কাটলে কত হবে 15তে যাবে, 15 1 15, হাতে 1, 15 8 120 আর 21। তাহলে দুটো সংখ্যার যোগফল স্যার কত হচ্ছে 15। তাহলে এরকম কতগুলো পেয়ার হবে, দেখো 1 প্লাস 14 হবে, 2 প্লাস 13 হবে, দেখো 3 প্লাস 12 হবে না, কারণ কমন এখানে কি হচ্ছে তারা পরস্পর কো প্রাইম নয় বলে। তারপরে কি পাবো স্যার 4 প্লাস 11 পাবো, 5 প্লাস 10 স্যার হবে না, 6 প্লাস দেখো 9 এটা হবে না, 7 প্লাস 8 দেখো হবে। তাহলে এখানে আমরা কতগুলো পেয়ার এরকম ভ্যালিড পেয়ার পেলাম 1 2 3 4। তাহলে 4টে আমরা এখানে ভ্যালিড পেয়ার পেয়েছি, যেগুলো কি হয় বলো কো প্রাইম সংখ্যা 1 14, 2 13, 4 11 এবং 7 8। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি সংখ্যার এইচসিএফ এলসিএম যথাক্রমে এত এত, তাহলে এরকম জোড়ার সংখ্যা কত। দেখো এইচসিএফ যদি 12 হয়, তাহলে দুটো সংখ্যা একটা হচ্ছে 12x হবে আর একটা 12y হবে। তাদের এলসিএম কত হবে স্যার, এলসিএম হচ্ছে 12xy হবে, সেটা সমান কত দেখো 924 হবে। তাহলে 12তে কাটলে 12 6 12 7 হচ্ছে 84, 12 7 দেখো 84 হবে, তাই না, 12 7 84,
84 হলে এটা কত হবে 8 হবে, 8 4 12 84। তাহলে দুটো সংখ্যার গুণফল দেখো 77, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে দেখো 77, আর একটা হচ্ছে 7 আর একটা দেখো 11। তাহলে এই দুটো হচ্ছে পেয়ারই পাওয়া যাবে, এর বাইরে আর কোনো পেয়ার পাওয়া যাবে না। নেক্সট দেখো ভাই, লাস্ট প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন। একটি ঘর 26 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ। এরকম যখন প্রশ্ন থাকবে সিম্পল একদম শর্টকাটেই বলবো, এক লাইন 1 সেকেন্ডে উত্তর করবে তুমি। 26 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ। এ বলেছে এরকম কতগুলো সম্পূর্ণভাবে ঢেকে দিতে কতগুলো স্কোয়ার টাইলের প্রয়োজন হবে। ঠিক আছে, রিকোয়ার্ড কভার ফর কমপ্লিটলি লিস্ট নাম্বার অফ টাইলস রিকোয়ার্ড। ঠিক আছে, বাই স্কোয়ার টাইলস, মানে যে টাইলসগুলো দিয়ে ভর্তি করা হবে এরকম সংখ্যা কতগুলো হবে। ওকে, সিম্পল জিনিস কি হবে, প্রত্যেকটা টাইলসের লেন্থ যদি এক্স হয় তাহলে প্রস্থ এক্স, তাহলে একটার ক্ষেত্রফল কত হচ্ছে এক্সের স্কোয়ার। ঠিক আছে স্যার, একটার ক্ষেত্রফল এক্সের স্কোয়ার। ওকে, তাহলে এরকম কতগুলো পাওয়া যাবে বলেছে। ওকে, ছাড়ো এর দরকার নেই, আমার সিম্পল শর্টকাটেই অ্যাপ্লাই করব। আমরা কাজ করব কি একটাই, দুটোর কি করব অনুপাত নিয়ে নেব, 26 আর 10। সিম্পলিফাই করলে কত হবে, 2 কাটলে 2 13 26, আর স্যার 2 5 10। তাহলে এই দুটোর গুণফলই হচ্ছে স্যার আমাদের উত্তর হবে 13 5 65 খানা এরকম আমরা টাইলস পাবো, যেগুলো হচ্ছে স্কোয়ার টাইল, যেগুলো হচ্ছে দিয়ে পুরো এই মেঝেটাকে ঢেকে ফেলা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ভাই আমাদের টোটাল 37 কোশ্চেন্স। সরি, এখানে প্রথমে 38 লেখা ছিল কি না, ঠিক লেখা ছিল না, 37ই ছিল। ঠিক আছে, টোটাল এই হচ্ছে আমাদের 37 কোশ্চেন সলভ করলাম। এর বাইরেও ভাই অনেক প্রশ্ন হয়, কিন্তু যেহেতু ফোকাস আমাদের পুলিশের এক্সাম বা এই ছোটোখাটো এই পরীক্ষাগুলোকে টার্গেট করে, তো তাই জন্য আমরা কোশ্চেনের মোটামুটি বেসিক টু মডারেট বা যাই হোক এরকম লেভেলে রেখেছি, নাহলে কঠিন প্রশ্ন করতে চাইলে আরও অনেক কঠিন প্রশ্ন করা যেতে পারে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।